ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। রিলায়েন্স ইন্ডাস্ট্রি একটা দিগ্গজ কোম্পানি ইন্ডিয়ান শেয়ার মার্কেটে বা ভারতের বলতে পারেন। যে কোম্পানিটা দেখুন 17 লাখ কারোর হচ্ছে মার্কেট ক্যাপ, একসময় কিন্তু 20 লাখ কারোর চলে গেছিলো। রিসেন্টলি গিরাবাটের জন্য কোম্পানিটা 17 লাখে এসছে। স্যার আজকের দিনে দেখলে দেখাবে প্রায় 0.1% মতন একটা গিরাবাট দেখিয়েছে এবং অবশেষে ক্লোজিং দিয়েছে কত 1285-তে। যেখানে এই কোম্পানিটা যে বিজনেসের কথা চিন্তা ভাবনা করে না, সেই বিজনেসটা কিন্তু খুব ভালো মতন করে গুছিয়ে করে। রিসেন্টলি আমরা দেখেছিলাম রিলায়েন্স রিটেল সেগমেন্টের এখন আনলিস্টেড হলেও নাম্বার 1 কোম্পানি। তার পাশাপাশি আমরা টেলিকম সেক্টরে দেখেছি, টেলিকম সেক্টরের নাম্বার 1 কোম্পানি, অয়েল রিফাইনারি সেগমেন্টের নাম্বার 1 কোম্পানি। তো এই কোম্পানিটা কিন্তু আরেকটা বিজনেসে অনেক দিন থেকেই মানে নামছে, কাজ করছে। তো এখন ভালো একটা আপডেট পাওয়া যাচ্ছে। কোন সেগমেন্টে? অবভিয়াসলি রিনিউয়েবল সেগমেন্টে। যেখানে রিনিউয়েবল সেক্টর কিন্তু এখন ছোট্ট বলতে পারেন। যদি রিনিউয়েবল সেক্টরকে একটা পিঁপড়ে বলা চলে, তো সেটা কিন্তু পরবর্তীকালে হাতি হতে পারে। মানে এরকম একটা উদাহরণ, যদিও একটা বিদঘুটে উদাহরণ দিয়েছি, যাই হোক মানে গুরুত্বটা বোঝানোর জন্য, যে রিনিউয়েবল সেক্টর এখন জাস্ট ছোট, এই সেক্টরটা কিন্তু ভবিষ্যতে ব্যাপক বড় হবে। যার জন্য আমি আপনাদের সাথে যখন রিনিউয়েবল সেক্টরে নিয়ে কথা বলি, সেই কোম্পানিগুলোকে কিন্তু রাডারে রাখার কথা বলি, যেসব কোম্পানিগুলো বেস্ট কোম্পানি রিনিউয়েবল সেক্টরে। তো এই কোম্পানিটাও কিন্তু প্ল্যান অনেক দিন আগে থেকেই করেছে রিনিউয়েবল সেক্টরে এন্ট্রি করার, যেখানে এখন কিন্তু কোম্পানিটা গুছিয়ে প্ল্যান করছে। তো চলুন দেখে নিই কী প্ল্যান করছে। স্যার নিউজটা আজকেরই নিউজ, 10ই ডিসেম্বর 2024। তো দেখুন রিলায়েন্স ইন্ডাস্ট্রি স্পেন্ড করতে চলেছে কত? 75,000 কারোর। কোন সেগমেন্টে? নিউ এনার্জি বিজনেস, অর্থাৎ রিনিউয়েবল সেক্টরে কোম্পানিটা 75,000 কারোর ইনভেস্টমেন্ট করতে চলেছে। যেখানে এই আর্টিকেল দেখলে দেখা যাবে আরআইএল কী করছে, ইজ সেটিং আপ এ হাগ গিগা ফ্যাক্টরি অ্যাট জামনগর ফর রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট, স্টার্টিং from solar PV manufacturing, renewable energy generation, making electrolyzer and lithium battery। তো এতগুলো সেগমেন্ট নিয়ে কিন্তু কাজ করতে চলেছে কোম্পানিটা, যেখানে সোলার পিভি মডেল তো রয়েছে, রিনিউয়েবল এনার্জি জেনারেশন, মেকিং ইলেকট্রোলাইজারও রয়েছে এবং লিথিয়াম ব্যাটারিও কিন্তু ম্যানুফ্যাকচারিং করবে। ফার্স্ট 2021-এ কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি কিন্তু অ্যানাউন্সমেন্ট করেছিল এই রিনিউয়েবল সেক্টরের কথা, যেখানে কোম্পানি কিন্তু অলরেডি ল্যান্ড অ্যাকুইজিশন করেছে গুজরাটে। তার পাশাপাশি দেখা যাচ্ছে কি যে কোম্পানিটা ফার্স্ট পাওয়ার পারচেস এগ্রিমেন্ট করেছে মহারাষ্ট্রের সাথে টু সাপ্লাই কত 128 মেগাওয়াট ফর 25 বছর, অর্থাৎ 25 বছরের জন্য কিন্তু পাওয়ার পারচেস এগ্রিমেন্ট সাইন করেছে মহারাষ্ট্রের সাথে, 128 মেগাওয়াট সাপ্লাই দেবে। তার পাশাপাশি আরআইএল এম রেখেছে যে 100 গিগাওয়াট রিনিউয়েবল এনার্জি তারা প্রডিউস করবে বাই কত 2030-এর মধ্যে। তো 2030-এর মধ্যে কিন্তু 100 গিগাওয়াটের কথা বলছে একাই কে? আরআইএল। যেখানে গভর্নমেন্ট 2030-এর মধ্যে কতটা 500 গিগাওয়াটের কথা বলছিল, তো সেখানে রিলায়েন্স কিন্তু একাই বলছে যে 100 গিগাওয়াট পাওয়ার জেনারেশন করবে, অর্থাৎ রিনিউয়েবল এনার্জি থেকে। তো কোম্পানি যা বিজনেস করছে সেটা তো করছেই, তার সাথে কিন্তু কোম্পানি এগ্রেসিভলি নতুন একটা সেক্টরে এন্ট্রি করতে চলেছে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা অনেকটা আন্ডার ভ্যালু রয়েছে। আপনি চিন্তা ভাবনা করতে পারেন লং টার্মের জন্য কিন্তু এই কোম্পানিটা এখান থেকে ভালো পারফরমেন্স দেখাতে পারে। আমরা যদি দেখতে পারবো যে 52 খাই মেরেছে কত 1608, সেখান থেকে কোম্পানিটা অনেকটা নিচে হয়েছে। বিভিন্ন ব্রোকিং হাউসগুলো কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে বুলিশ এবং ভালো আপসাইড মুভমেন্টের কথা বলছে। তো আপনি কিন্তু এই কোম্পানিটা রাডারে রাখতে পারেন স্যার। তার পাশাপাশি এই কোম্পানিটাকে নিয়ে আরেকটা নিউজ পাওয়া যাচ্ছে, যদিও বা এটা অতটা খুশির নিউজ বা ভালো নিউজ নয়, যেখানে রিলায়েন্স ইন্ডাস্ট্রি কত 3 বিলিয়ন লোন নিতে চলেছে। কিসের জন্য এই লোনটা নিতে চলেছে? রিফাইন্যান্স, অর্থাৎ কোম্পানিটার প্রচুর পরিমাণে ডেট ছিল, সেই ডেটটা কী করতে হবে? রিপে করতে হবে, তার জন্য লোন নিতে চলেছে কত 2025-এ। তো এই আর্টিকেল দেখলে দেখা যাবে বিলিয়নিয়ার মুকেশ আম্বানি যে হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিকে ওন করে, সে কথা বলছে ব্যাংকের সাথে কিসের জন্য লোন কত 3 বিলিয়ন টু রিফাইন্যান্স
ডেথ ডিউ টু নেক্সট ইয়ার অ্যাকর্ডিং টু পিপল ফ্যামিলিয়ার উইথ দ্য ম্যাটার। তো এটা নিয়ে অতটা ভাবার কিছু নেই, কারণ কারণ কোম্পানি লোন নিয়েছে, লোন রিপে করবে। তো যেইভাবেই হোক কোম্পানি আবার লোন নিচ্ছে, সেটা তাদের তাদের বিজনেসের স্ট্র্যাটেজি। তাই বলে এই নয় যে এই কোম্পানিটা হচ্ছে লোন পে করতে পারবে না এবং এখান থেকে ডুবে যাবে। সেবিকে সেবি হচ্ছে আমাদের মার্কেট রেগুলেটর। অর্থাৎ সেবি এই শেয়ার মার্কেট বা ক্যাপিটাল মার্কেটের টোটালটাই কিন্তু রেগুলেট করে। তো সেবি নতুন একটা আপডেট নিয়ে এসছে আমাদের মার্কেট রিলেটেড। কি আপডেট? যে T+0 সেটেলমেন্ট পরীক্ষামূলকভাবে কিছু স্টকের মধ্যে চলছিল। তো এখন T+0 যে সেটেলমেন্ট, সেই সেটেলমেন্টের যে সার্কেল শ্যাল বি বলছে কি মেড অ্যাভেলেবেল টপ 500 স্টক। অর্থাৎ 500টা টপ 500টা স্টকের ওপর কিন্তু এই T+T সেটেলমেন্ট যেটা, সেটা চালু হতে চলেছে। কত থেকে? ফ্রম ডিসেম্বর 31, অর্থাৎ 31শে ডিসেম্বর থেকে। কে বলছে? সেবি বলছে। আজকের দিনের সবচেয়ে বড় আপডেট, এটা মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে এসছে। দেখুন 10ই ডিসেম্বর 2024। স্যার আগে T+2 সেটেলমেন্ট ছিল, তো সেটাকে সেবি কমিয়ে T+1 এনেছে। তো T+1 বা T+2 সেটেলমেন্টে না অনেক রকম প্রবলেম হচ্ছিলো, বিভিন্ন রকম ফ্রডও দেখা যাচ্ছিলো। তো সেই ফ্রড থেকে বা সেই প্রবলেমগুলো থেকে আমাদের মার্কেটকে আরও স্বচ্ছতায় নিয়ে আসার জন্য T+0 সেটেলমেন্ট করা হয়েছে। এটা কিন্তু বলতে পারেন যে আমাদের সবার জন্যই ভালো। আমরা ইনস্ট্যান্ট সেল করব এবং সেদিনকে আমাদের টাকাটা লিকুইড হয়ে যাবে। এটা একটা বড় আপডেট ছিল। এখন কোন কোন স্টকগুলোর উপর লাগু হবে সেটা যদি সেবি ডিক্লেয়ার করে তাহলে আমরা আলোচনা করব এবং জানতে পারবো। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে, সঠিক সময়ে সঠিক তথ্যটা আপনার কাছে গিয়ে পৌঁছাবে। স্যার নভেম্বরে এমফিড থেকে যে ডেটাটা এসছে, সেই ডেটা অনুযায়ী দেখলে দেখা যাবে, দেখুন বলছে কি যে মিউচুয়াল ফান্ডের যে ইনফ্লো যেটা আমরা দেখছিলাম না, সেটা কিন্তু ডাউন হয়েছে। অর্থাৎ ইনফ্লো অনেকটা কমেছে 14% হারে, যেখানে প্রায় প্রতি মাসে আমরা দেখছিলাম মিউচুয়াল ফান্ডের সংখ্যা বাড়ছিল এবং মিউচুয়াল ফান্ডের হাত দিয়ে যে টাকাটা আমাদের মার্কেটে আসছিল, ইকুইটি মার্কেটে, সেটাও কিন্তু বাড়ছিল। তো লাস্ট অক্টোবর মাসে দেখলে দেখা যাবে কত 41,886.69 crore ইনফ্লুয়েন্স ছিল। তো সেইটা নভেম্বর মাসে অনেকটাই ফল দেখা যাচ্ছে, কত 35,943.49 crore, প্রায় 14% মতন কিন্তু ডাউন হয়েছে। সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, যেটাকে আমরা এসআইপি বলি, তো এসআইপির মাধ্যমে যে ইনফ্লোটা আসছিল সেটাও কিন্তু পড়েছে। দেখুন অক্টোবর মাসে কত ছিল? 25,323 crore। তো সেইটা 25,319.66 crore, সামান্য হলেও সেটাও কিন্তু কমেছে। তো এই জায়গায় দাঁড়িয়ে কী করবেন? কালকে কি হবে? এএমসি কোম্পানিগুলো এখান থেকে জিরো হয়ে যাবে। এইচডিএফসি এএমসি এই কোম্পানিটা মিউচুয়াল ফান্ড রিলেটেড বিজনেস করে, আজকের দিনে দেখলে দেখা যাবে সামান্য নেগেটিভ মুভমেন্ট দেখিয়েছে। তো এই কোম্পানিটা এখান থেকে শেষ হয়ে যাবে? স্যার একদম নয়। দেখুন কোনো মাসে ডেটা খারাপ এসছে, সেটা আসতেই পারে, কারণ অক্টোবর মাসে দেখেছিলাম ব্যাপক একটা সেল অফ দেখা গেছে। নভেম্বর মাসেও সেটা কিছুটা কন্টিনিউ ছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই নয় যে স্যার মার্কেট শেষ হয়ে যাবে এখান থেকে, আবার ইনফ্লো আসতে শুরু করবে বা বাড়বে অবভিয়াসলি, কারণ আমাদের দেশ অনেক বড় দেশ, মানুষ 150 কোটির বেশি। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার ইনফ্লো কিন্তু আবারও আসবে, এই মিউচুয়াল ফান্ডের বিজনেস আরও গ্রো হবে। তো এখান থেকে যদি ডাউনে আসে তাহলে স্যার বাই করার অপরচুনিটি খুঁজতে হবে, কারণ অনলি ফর 7-8% লোক শেয়ার মার্কেটের সাথে যুক্ত ডিরেক্টলি, আর তোর মিউচুয়াল ফান্ড দেখলে দেখা যাবে 10-11%। তো এটা আরও বাড়বে। যদি ইউএসের মতন 50% হয় তাহলে বুঝতে পারছেন, অদূর ভবিষ্যতের কথা বলছি, তাহলে এই কোম্পানিগুলো কোথায় যাবে? তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্যার এই কোম্পানিগুলো যদি এখান থেকে নিচে আসে তাহলে বাইয়ের অপরচুনিটি খুঁজতে হবে। স্যার নিপন ইন্ডিয়া অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, অর্থাৎ নিপন লাইফ ইন্ডিয়ার যে এএমসি বিজনেস, সেই এএমসি বিজনেসকে দেখলে দেখা যাবে আজকের দিনে 10% মতন একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো যে নিউজটা পাওয়া গেছে না, সেটা কিন্তু মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে হয়তো এই কোম্পানিটা কালকে ডাউনসাইড মুভমেন্ট দেখাতে পারে। তো আজকে এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ স্যার ব্রোকিং হাউস, যেখানে মতিলাল ওসওয়াল এই কোম্পানিটাকে নিয়ে বুলিশ এবং বলছে 25% আপসাইড মুভমেন্ট দেখাতে পারে, টার্গেট কত দিচ্ছে? 900।
স্যার শুধু মতিলাল ওসওয়াল না, তার সাথে কিন্তু কে বলছে? জেফ্রিজও বলছে। জেফ্রিজও এই এই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিটাকে নিয়ে বুলিশ এবং তারাও টার্গেট দিচ্ছে কত? ৯০০। তো কারেন্ট মার্কেট প্রাইস থেকে কিন্তু অনেকটা আপসাইড মুভমেন্টের কথা বলছে। তো স্যার আবারও বলব যে এই নভেম্বরে শুধু অনলি ফর নভেম্বর মাসে এসআইপি বা মিউচুয়াল ফান্ডের যে ইনফ্লো সেটা কিছুটা কমেছে মানে এই নয় যে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি এখান থেকে শেষ হয়ে যাবে। নভেম্বর মাসে কমেছে, ডিসেম্বর মাসে বাড়তে পারে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিগুলো আপনি রাডারে রাখতে পারেন, লং টার্মের জন্য সেফলি ইনভেস্টমেন্ট হতে পারে। তবে ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই রেকমেন্ডেশন নয়। কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, টোটালি লার্নিং পারপাস। বাই করবেন, নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন তারপরে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।